subject, verb, object অথবা complement, then modifier. Okay? Subject মানে হচ্ছে noun, pronoun, noun phrase অথবা noun clause. তাহলে phrase কি? Phrase হচ্ছে a group of word, no subject, no finite verb. আর clause হচ্ছে a group of word having a subject and a finite verb. ঠিক আছে? ওকে। তাহলে এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এখন ক্লিয়ার করব কি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। তাহলে একটা বাক্যের সম্পূর্ণ প্যাটার্নের মধ্যে অবজেক্ট ইম্পর্টেন্ট জিনিস, কমপ্লিমেন্ট একটা জিনিস। কমপ্লিমেন্ট কি আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, আর কমপ্লিমেন্ট হচ্ছেও সেম ভার্বের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকবে। কমপ্লিমেন্ট গুলো হচ্ছে যে am is are was were এর পরে হয় am is are was were, এগুলোর পরে যদি নাউন বসে, প্রোনাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লজ বসে অথবা একটা অ্যাডজেক্টিভ বসে, এগুলো হচ্ছে যে কমপ্লিমেন্ট। এগুলো কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর অবজেক্ট হচ্ছে যে ভার্ব একটা পরে, ভার্বের পরে যদি নাউন বসে, প্রোনাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লজ বসে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? যেমন I write a letter, আমি একটা চিঠি লিখি, এটা হচ্ছে অবজেক্ট। আর আমি যদি বলি I am a student, এই যে am এর পরে এই অংশটা একটা নাউন ফ্রেজ, এটা কি একটা অবজেক্ট না হয়ে এটা কি হবে? কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে মডিফায়ার। এরপর কি মডিফায়ার হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। মডিফায়ার কি? ম্যানার, প্লেস, টাইম। ম্যানার কিভাবে পাবো? যদি হাউ দ্বারা প্রশ্ন করি। প্লেস কিভাবে পাবো? যদি ওয়্যার দ্বারা প্রশ্ন করি। টাইম কিভাবে পাবো? যদি ওয়েন দ্বারা প্রশ্ন করি। তাহলে একটা বাক্যে যদি ম্যানার আগে আসে, তারপরে প্লেস বসবে, তারপরে টাইম বসবে। যদি ম্যানার আগে না গিয়ে পরে চলে আসে, ওই বাক্যটা জেনারেল স্টেটমেন্টে ভুল হয়ে যাবে। যেমন আমি যদি এভাবে লিখি হি ড্রাইভস আ কার slowly, he drives a car slowly in the street at 5 p.m. এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন। he drives a car slowly in the street at তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, এটা হচ্ছে যে মডিফায়ার অফ প্লেস, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। যদি কোনো কারণে এই মডিফায়ার অফ প্লেসটা এই ম্যানারের জায়গায় আসে তাহলে বাক্যটা ভুল। যেমন হি ড্রাইভস আ কার স্লোলি, স্লোলি যদি আমি পরে লিখি, স্লোলি না লিখে লিখলাম ইন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিট এর আগে লিখলাম স্লোলি at 5 p.m. এই যে লিখলাম হি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইটা কি মডিফায়ার অফ প্লেস, এটা কি প্লেস, আর এটা মডিফায়ার অফ ম্যানার, আর এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। তাহলে রুলস অনুযায়ী এই যে ম্যানারটা পরে চলে গেল, প্লেসটা আগে চলে আসলো, এটা কিন্তু একটা বাক্য ভুল, এটা ভুল বাক্য। তার মানে বাক্যের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, মডিফায়ার অফ ম্যানার, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। এইভাবে করে একটা সেন্টেন্স প্যাটার্ন করতে হয়। এইভাবে যদি আমরা রাইটিং পার্টটা লিখি, কম্পোজিশন লিখি বা প্যারাগ্রাফ লিখি বা অ্যাপ্লিকেশন লিখি বা স্টোরি লিখি বা গ্রাফ চার্ট লিখি অথবা আইএলটিএস এ যে আমাদের সামারি রাইটিং লেখা হয় অথবা গ্রাফ চার্ট লিখতে হয়, তখন কিন্তু আমাদের এগুলো খেয়াল করে লিখতে হবে। সুতরাং সেন্টেন্স প্যাটার্ন কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, মডিফায়ার অফ ম্যানার, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম। যদি কোনো কারণে বাক্যের মধ্যে মডিফায়ার না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু যদি থাকে